আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার মাড কেকের ডেকোরেশন শেয়ার করব। কয়েকদিন আগে আমি আপনাদের সাথে এই মাড কেকের রেসিপি শেয়ার করেছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই দারুণ মজার মাড কেক ডেকোরেশন করতে হয়। এই মাড কেক তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই মাড কেক ডেকোরেশন করতে হয়। গরম পানির পাত্রের উপরে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 100 গ্রাম দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। আপনারা অবশ্যই ডার্ক চকলেট দিয়ে ডেকোরেশনটা করবেন। এর সাথে 50 গ্রাম দিয়ে দিচ্ছি লিকুইড হুইপড ক্রিম। এখন এই চকলেটটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। চকলেটটা যখন মেল্ট হয়ে যাবে তখন গরম পানির পাত্রের উপর থেকে বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এখন এখান থেকে কিছু পরিমাণে চকলেট গানাশ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ ঘন দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কর্ন সিরাপ। এতে করে এই গানাশটা দেখতে অনেক চকচকে থাকবে। আর সামান্য পরিমাণে একটু চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি, যাতে এই ডার্ক চকলেট গানাশের কালারটা খুব সুন্দর থাকে। এখন এই চকলেট গানাশ রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে 100 গ্রাম লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে লো স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন ক্রিম কিছুটা স্টিফ হয়ে আসবে তখন এর মধ্যে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। বিটারের সাহায্যে লো স্পিডে আবারও 2 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমাদের ক্রিমটা এখন পুরোপুরি তৈরি। বিটারটাকে সরিয়ে নিচ্ছি। মাড কেক আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, আর এই মাড কেকে কিন্তু সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমাদের তৈরি করে নেওয়া ক্রিমটা দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন এই লেয়ারটাতেও আমাদের তৈরি করে নেওয়া ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সাইডের ক্রিমগুলো একটু সমান করে দিচ্ছি। শুরুতেই আমরা যে শক্ত একটা গানাশ তৈরি করেছি, এখন কেকের উপর এবং চারো সাইডে আমাদের তৈরি করে নিয়ে সেই শক্ত চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আর গানাশটা আমি শুধুমাত্র 5 মিনিটের জন্য ফ্রিজের নরমালে রেখে একটু শক্ত করে নিয়েছিলাম। এর চাইতে বেশি সময় কিন্তু ফ্রিজের নরমালে রাখবেন না, সেক্ষেত্রে এই গানাশটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে। কোনোভাবেই তা দিয়ে কিন্তু আর ডেকোরেশন করা যাবে না। চারদিকে গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে সাইডের দিকে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যে সাইডের দিকটা সমান করে নিতে পারেন। এখন এর উপরে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন এই চকলেট গানাশটা কতটা চকচকে রয়েছে। গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই কেকটাকে 20 মিনিটের জন্য ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি। কেক তৈরি করার সময় কেকের যে উঁচু অংশটা রয়েছিল তা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই অংশটা দিয়ে আমরা কেকটা ডেকোরেশন করব। আমি এখানে কিছু চকলেট বল নিয়েছি। এখন এই চকলেট বলের উপরে ইডিবল গোল্ডেন ফয়েল দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে এখন কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে এই কেকটা সাজিয়ে নিতে পারেন। এখন এই একই নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। প্রতিটা ফুলের উপরে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া চকলেট বলগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কেকের মাঝে আমাদের গ্রেট করে নেওয়া মাড কেকটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ডার্ক চকলেট চিপস।
এখন এর মাঝে একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিচ্ছি। এই টপার থেকে শুরু করে এই কেকে আমি যা যা ব্যবহার করেছি সব কিছু আপনার বেকিং টুলবক্সেই পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি আমাদের এই কেকটা ঠিক কীরকম হয়েছে। মাড কেক বা যে কোনো ধরনের কেক আপনারা যদি গানাশ দিয়ে কভার করেন, সেক্ষেত্রে কেকটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এরপর কেকটা সার্ভ করবেন। আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে সরাসরি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পারছেন ফ্রিজ থেকে বের করার ফলে এই কেকটা কিন্তু এখন শক্ত রয়েছে। কিছুক্ষণ রুমে স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই কিন্তু গানাশ দিয়ে ডেকোরেশন করা এই কেকটা নরম হয়ে যাবে। আর এই মাড কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। যারা চকলেট কেক পছন্দ করেন তারা অবশ্যই এই কেকটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই কেকটা অনেক ভালো লাগবে। আমার আজকের এই সহজ মাড কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।